ভর্তা পছন্দ করে না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? আমার তো ভর্তা বেশ পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু পাতা কীভাবে ভর্তা বানাবেন, কচু পাতা ভর্তার রেসিপি। তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, যেন আমি কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যায়। তো আমি কচু পাতাগুলো এভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে কেটে ধুয়ে সিদ্ধ দিবেন। আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন দর্শক, আমি পাতা কাটি নাই, আস্তায় এভাবে ধুয়ে সিদ্ধ দিয়ে দিছি। তো আপনারাও এভাবে সিদ্ধ দিয়ে নেবেন, বেশি একটা সময় লাগে না আর এত ঝামেলাও না, খুব সহজে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি পেঁয়াজ রসুনগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন দর্শক, পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মরিচটা ভেজে নিচ্ছি, মরিচও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে কচু শাক পাতা সিদ্ধ করাটা আমি তেলের ভিতর দিয়ে দিলাম। এখন একটু তেলের ভিতর এটাকে নাড়াচাড়া করে পানির অবশিষ্ট কোনো অংশ যেন না থাকে ওইভাবে শুকিয়ে নেব। এই যে আমি শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দর্শক। তো এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। আমি এখন ভর্তাটা করে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা ঘরে করে ভাত খেতে বসেন, ভাত একটু বেশি খাবেন। আমি একবারে কনফার্ম, মানে আমার যে এত ভালো লাগে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন যে আপনাদের মাছ মাংসের চেয়ে এই ভর্তাটা দিয়ে আপনারা ভাত একটু বেশি খাবেন। তো আমার ভিডিওটি, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।